যুগ আধুনিক হচ্ছে আমরা ভাবনায়, চিন্তায়, আচরণে। এমনটাই তো সবাই ভাবি, তাই না? প্রশ্ন আসে, এই পরিবর্তন কতটা কাঠামোগত আর কতটা পোশাকি। কেন বলছি এই কথা? বলছি, ইদানিং প্রায় শুনতে পাই টক্সিক প্যারেন্টিং নিয়ে। কথাটা কানের ভেতর খট করে কেমন জানি বিঁধে যায়। জন্ম দেয়া মা বাবা কেমন করে বিষাক্ত হয়ে ওঠে। বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারগুলো নিয়ে ভাবছি, পড়ছি, ঘাটছি। ভাবলাম এবার একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ কিছু ব্যাখ্যা না দিলেই নয়। তবে তার আগে পিয়াদা টকার থেকে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজে মা বাবাকে বসানো হয়েছে সর্বোচ্চ সম্মানের আসনে, হবেই বা না কেন। যাদের ভালোবাসার নিদর্শন হিসেবে সৃষ্টিকর্তা এই আমাদের ভেতরে প্রাণ দিলেন, তাদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশ করাটাই তো ন্যাচারাল। সন্তান মা বাবাকে নানাভাবে নিচু করতে পারে, সম্মানহানি ঘটাতে পারে, এমন উদাহরণ আছে ভুরি ভুরি। কিন্তু মা বাবা কখনো সন্তানের খারাপ চাইতে পারেন, এমন ঘটনা পৃথিবীতে বিরল। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একবার তার একটা লেখায় বাবা সম্পর্কে বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। আর মাকে নিয়ে উদাহরণ টানতে গেলে এই কন্টেন্ট হয়ে যাবে 10 থেকে 12 ঘন্টা বা তারও বেশি। সে যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। আমার কেন জানি মনে হয় ইদানিং কালের 2 জেনারেশন সংকট যতটা জটিল, তার চেয়ে এর প্রকাশের ভাষা বা ভঙ্গিমাটা অনেক বেশি জট পাকানো, কখনো কখনো কুটিল। এই জটিল রূপটাকে আমরা রূপ দিয়ে ফেলেছি বিষাক্তে। আমার কাছে মূল সংকটটা হলো কমিউনিকেশন গ্যাপে। এক হাতে যেমন তালি বাজে না, কাজেই এই 2 জেনারেশনের গ্যাপের দায়টা কিন্তু নিতে হবে উভয়কেই। যেমন সন্তানদের বিশ্বাস রাখতে হবে মা বাবা প্রতিবন্ধক হতে পারে, জীবনে তিক্ততা ছড়াতে পারে, কিন্তু তারা কখনো টক্সিক হয় না। এখানে বিষাক্ত আর তিক্ত এই দুটি শব্দের পার্থক্য বোঝা জরুরি। কখনো কখনো তাদের আচরণ হয়তো কঠিন, কঠোর বা কষ্টদায়ক, কিন্তু তা সবসময় সন্তানের ক্ষতির উদ্দেশ্যে নয়। রাস্তায় যখন আমরা স্পিড ব্রেকার পাই, গতি কিছুটা কমিয়ে আবার এগোতে শুরু করি, এই গতিরোধক কিন্তু আমাকে আটকে দিতে তৈরি হয়নি, বরং অযাচিত দুর্ঘটনা ঠেকাতেই এই উদ্যোগ। মা বাবার বারণ বা শাসনও তেমন। আবার যদি তিক্ততা নিয়ে বলি, কি বলা যায়, মনে করেন আমরা জানি করলা খেতে কেমন, তিতা, কিন্তু খেয়ে নিলে পরে শরীরের উপকার হয় নাকি বিষ ছড়িয়ে পড়ে। কিংবা নিম গাছের পাতা, এসব শরীরকে কতটা তাজা রাখে, রোগবালাই থেকে কতটা দূরে রাখে, তা আমরা কম বেশি সবাই জানি। তাহলে তিতা হলেই কি তা বিষাক্ত? না, তা নয়। তাই যদি হতো, তবে ইঁদুর মারতে বিষের বদলে মানুষ করলার রস ছিটাতো। সন্তানদের এই জায়গাটা বুঝতে হবে, বিশ্বাস করতে হবে মা বাবা কখনোই তাকে দমাতে চায় না, ছোট দেখাতে চায় না। যা চায়, বাধা দেওয়ার বা শাসনের যে ভাষা, যে রাগারাগি, বকাবকি, তা কেবলই কোনো না কোনো ভাবে সন্তানের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা করেন, এ আমার বিশ্বাস। তবে 2025 সালে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন মা বাবারও দায় থাকে তাদের সন্তানদের সাথে লজিক্যাল ও সফট কমিউনিকেশন বাড়ানোর। বোঝানোর ভাষাটা সবসময় কর্কশ হতেই হবে, রিয়েল ফ্যাক্ট গুলো সবসময় চেপে যেতেই হবে, কিংবা আমরা বলেছি ব্যাস আর কোনো কথা নেই, এই টোনে তার গতিরোধ করতেই হবে, তা কিন্তু না। তাকে সময় দিতে হবে, তার সংকটকে আপনার সংকট হিসেবে তার কাছেই প্রমাণ করতে হবে। তাকে বোঝাতে হবে সে কতটা আপনার কাছে দামি, এবং আপনি তার কি কি সম্ভাব্য ক্ষতির কথা ভেবেছেন, এবং তার কাজটাই আরেকটু ভিন্নভাবে কেমন করে ট্রেডিশন এড়িয়ে গিয়ে সুন্দর ও সেফলি করা যায়। সন্তান যেন তার মা বাবাকে টক্সিক ভেবে না বসে, সেটা বোঝানোর ও প্রমাণ করবার দায়টা আপনাকেই গার্ডিয়ান হিসেবে নিতে হবে। মা বাবার কাছ থেকে সন্তানরা সবচেয়ে বেশি যে জিনিসগুলো চায়, তা হলো মোটিভেশন এবং সাপোর্ট। এই মোটিভেশনের ভাষাটা একটু রপ্ত করার ব্যাপার আছে। এক্ষেত্রে যা বলা প্রয়োজন তাকে, সেটা শেখার চেয়ে বেশি জরুরি কি কি তাকে বলতে নেই সেটা শেখা। যেমন তাকে কখনোই বলা যাবে না তোমাকে দিয়ে জীবনে কিছু হবে না, কিংবা চোখে আঙ্গুল দিয়ে তুলনা দেওয়া যাবে না অমুক তো ওটা পারে, তুমি কেন পারো না। সন্তানের পছন্দের বিষয় বা টপিক বা এলিমেন্টকেও তুচ্ছ তাচ্ছিল্য আকারে ব্যাখ্যা করা যাবে না। ওদের রুচির প্রতি সরাসরি প্রশ্ন তুলে বসলে ওরা ভেবে নেবে ওর টেস্ট বা রুচিকে আপনি হেয় করছেন।
মানে ওকে অবজ্ঞা বা অবহেলা করছেন। মনে রাখবেন, গ্রোয়িং কিডসরা ম্যাচিউরিটি পায় অনেক পরে, কিন্তু তার মনের ভেতর তিক্ততার জন্ম হতে পারে বেশ কম বয়সেই। আর একবার তিক্ততার বাসা বাঁধলে তা তাকে বইতে হবে জীবনভর। কাজেই সন্তানের সাথে আপনার পছন্দ অপছন্দ প্রকাশের ভাষাটা নিয়ে সচেতন হন। ভুলে গেলে চলবে না, একটা ভুল শব্দ একটা ভুল ব্যাখ্যার বীজ বুনে দিতে পারে খুব সহজেই। সবচেয়ে ভালো হয় ওদের মনোভাবনার কোনো নেতিবাচকতা থাকলে তা ওদের ভাষাতেই ব্যাখ্যা করুন, বন্ধুর মতো করে। নিজেদের মধ্যে একটা অল শেয়ারিং মনোজাগতিক অ্যাপ খুলে ফেলুন। দেখবেন পরস্পরের প্রতি নির্ভরতা বাড়বে। কখনো জটিলতা তৈরি হলেও তা মাত্রা ছাড়াবে না। সমাধানের সহজ পথ খুঁজে নিতে তৎপরতা থাকবে দুজনেরই। বিশ্বাস আর আস্থা রাখতে হবে বিজ্ঞাপনের সেই ভাষায়, শেয়ারিং ইজ কেয়ারিং। মনে রাখতে হবে, তিক্ততা জীবনে জন্মাতেই পারে, কিন্তু তা বিষমুক্ত রাখার দায় আমার আপনার সবার। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।